এ দৃশ্য বৃহস্পতিবার ইসরায়েলের আকাশে। তীব্র গতিতে ছুটে যাচ্ছে আগুনের গোলা, চারপাশে বাজছে সতর্কতামূলক সাইরেন। সেই শব্দে তীব্র আতঙ্ক নিয়ে ঘুম ভেঙে যায় দখলদার ইসরায়েলের নাগরিকদের। তারা দেখে আবারও তাদের আকাশে প্রতিরোধের মিসাইল ছুটে এসেছে। প্রতিরোধ যোদ্ধারা যেন পণ করেছে, ইসরায়েলিদের একদণ্ডও শান্তি দেওয়া হবে না। দখলদার সেনাদের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সেন্ট্রাল ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে ইন্টারসেপ্টর ছুড়েছে ইয়েমেন। মুহূর্তেই সেটি শনাক্ত হওয়ায় পশ্চিম তীর জেরুজালেমে সাইরেন বেজে ওঠে। তবে উড়ে আসা ইন্টারসেপ্টরের কারণে হতাহত ও ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মধ্যপ্রাচ্যে যে ভুল করেছে বেনিয়ামিন নেতানিয়াহু, তার মাসুলও গুনতে হচ্ছে তাকেই। নিরপরাধ গাজাবাসীকে ভূখণ্ড ছাড়া করে বাহাদুর বনে গিয়েছিলেন দখলদার প্রধানমন্ত্রী। কিন্তু এর পরিণতি যে ভয়াবহতায় রূপ নেবে তা ক্রমশই স্পষ্ট হচ্ছে। একের পর এক বড় বিপদের মুখে পড়তে হচ্ছে নেতানিয়াহুর বাহিনীকে। মধ্যপ্রাচ্যের চারপাশ থেকে দখলদার অঞ্চলের দিকে ধেয়ে আসছে ভয়ানক সব প্রতিরোধ। ইরান যুদ্ধে ইসরায়েল ধাক্কা খাওয়ার পর তাদের বড় পরীক্ষা নিচ্ছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। গাজাবাসীকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে তাদের দখলদার অঞ্চলকে লক্ষ্য করে নানা সময়ে হামলা পরিচালনা করছে। ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরায়েলের প্রতিরোধের অস্ত্রভাণ্ডার খালি হয়ে গেছে। এমন পরিস্থিতিতে যে কোনো হামলাই তাদের জন্য ভয়ের, আর সেই সুযোগ নিয়েই দখলদার অঞ্চলে নিজেদের শক্তি প্রদর্শন করছে প্রতিরোধ যোদ্ধারা। এদিকে গাজায় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে ইসরায়েলের সেনা সদস্যরা। পবিত্র ভূখণ্ডের যতই গভীরে প্রবেশ করছে দখলদাররা, ততই প্রাণহানি হচ্ছে তাদের। নেতানিয়াহুর বাহিনীকে হারাতে হচ্ছে গুরুত্বপূর্ণ সব সেনাদের। এর মাধ্যমে গাজার সশস্ত্র গোষ্ঠী প্রমাণ করেছে, ধ্বংসস্তূপে দাঁড়িয়েও প্রতিরোধ করতে জানে তারা। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধে প্রাণ হারিয়েছে সার্জেন্ট আব্রাহাম আজুলে নামের এক সেনা কর্মকর্তা। তিনি কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্য ছিলেন। আইডিএফের ধারণা, কোনো টানেল থেকে আজুলেকে লক্ষ্যবস্তু করে বুলেট ছোড়ে এক অস্ত্রধারী, তাতেই আজুলের মৃত্যু হয়। পবিত্র ভূখণ্ডে ইসরায়েলি সেনারা ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। একের পর এক ভুল সিদ্ধান্ত, দুর্বল নেতৃত্ব ও পর্যাপ্ত গোয়েন্দা তথ্যের অভাবেই তারা মৃত্যুর মুখোমুখি করছে। সম্প্রতি ইসরায়েলের সেনাবাহিনীর দিকে এমন অভিযোগ তুলেছিল গাজায় যুদ্ধ করা সাধারণ সেনা সদস্যরা। সমরবিদদের দাবি, খান ইউনিসে সুসংগঠিত কিংবা বিচ্ছিন্নভাবে ছিটিয়ে থাকা প্রতিরোধ যোদ্ধাদের হারানো সহজ হবে না। সেটি করতে হলে আরও অনেক সময় নিতে হবে ইসরায়েলি বাহিনীকে। আশরাফুল ইসলাম, ৭১।